ভালো আছেন? লেগুনা আপনি ভিতরের দিকে থাকবেন, ভিতর থেকে লুট করে চলে যাবেন। এই রাস্তার মাঝে দাঁড়াবেন না, কোনো লেগুনা রাস্তার মাঝে দাঁড়াবেন না। এবং পরিবহন, এখানে কিছু পরিবহন আছে, যেমন গড়াই পরিবহন এমন স্পিডে চালাচ্ছেন আপনারা, মনে হচ্ছে যেন আপনারা প্লেনের মতো যাচ্ছেন। রূপসা এবং গড়াই আপনাদের বিরুদ্ধে বহু কমপ্লেন আছে, আপনাদের বিরুদ্ধে শুধু কমপ্লিট হয়ে যাচ্ছে এবং আপনারা দুর্ঘটনা ঘটাই যাচ্ছেন। আপনাদের বিরুদ্ধে প্রায় মামলা হচ্ছে। পার্কিং করেন না, রাস্তার উপরে পার্কিং করেছেন, আবারও পার্কিং করেছেন। তাহলে এখন আমরা কি করতে পারি বলেন আপনি? আমরা কিন্তু এখন এটাকে ডাম্পিংয়ে নিয়ে যাবো, গাড়িটা নিয়ে যান, থানা নিয়ে যান। বারবার বলার পরেও আমরা এখানে প্রেজেন্ট, তারপরে আপনি এখানে কোনো গাড়ি থাকবেন না, দাঁড়াবেন না, রানিং এ থাকবেন গাড়ি। ভাই পাশে মোটরসাইকেল একদম এই জায়গায়, এই মোড়টা, কারণ ওই পাশে আটকে যেতে হয়। ওই পাশে এই দেখেন মোটরসাইকেল। এই যে ভাই মহাসড়কের উপরে আপনারা এই যে ভাই তারা রেখেছেন, এই যে গাড়িটা রাখছে, অবৈধভাবে গাড়ি ধরে রাখছে। রাস্তার দাঁড়িয়ে যানজট সৃষ্টি করেছে, ব্যস্ততম একটা মহাসড়ক, সেখানে এই যে পরিবহন দাঁড়িয়ে রং ছেড়ে দাঁড়িয়ে জনমাকে দুর্ভোগ সৃষ্টি করছে। আমাদের এটা মহেশপুরি গাড়ি, বুঝলেন, আমরা এখান থেকে ছেড়ে যাই, আর কোনো জায়গা নেই। এখানে রাখতে পারেন না, পারেন আর কি রং ছেড়ে রাখতে পারেন আপনি? বলেন আপনি কাউন্টার রাখবেন, না হয় আপনি সরে নিয়ে যাবেন, মানে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা নিয়মিত অভিযান করে যাচ্ছি, তারপরেও নিরাপদ সড়কের উদ্দেশ্যে, যাতে নিরাপদে যান চলাচল করতে পারে, বেপরোয়া যান যাতে না চলে, সেই লক্ষ্যে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। এবং এই কালীগঞ্জ একটা ব্যবসা প্রতিষ্ঠান, এই কালীগঞ্জ বাজার একটা বিশাল ঐতিহ্যবাহী বাজার, এখানে অনেক প্রতিষ্ঠান রয়েছে। তো সেই লক্ষ্যে এই বাজারের মধ্যে এবং বাইরে এবং মহাসড়কে আবার এখানে 6 লাইনের যে ব্রিজ হচ্ছে, সেই লক্ষ্যে আমরা চাচ্ছি যে নিরাপদ সড়ক কীভাবে হবে, সেই লক্ষ্যে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি, যাতে নিরাপদে গাড়ি চলতে পারে এবং যানজট নিরসন থাকে এবং জনসাধারণ যাতে নির্বিঘ্নে নিরাপদে চলতে পারে, এই লক্ষ্যে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। এবং দেখা যায় যে এই সমস্ত এই যে বাজারের সন্নিকটে যে বাজারমুখের রাস্তা, প্রস্তাবপুরের রাস্তা, মহাসড়কের রাস্তা, এলোমেলোভাবে এরা পার্কিং করে, রাস্তার উপরে পার্কিং করে, যার প্রেক্ষিতে যানজট সৃষ্টি হয় এবং মানুষের নিরাপত্তার বিঘ্ন সৃষ্টি হয়। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, আমরা নিয়মিতভাবে কাজ করে যাব। আপাতত আমরা সবাইকে, সকল চালকদেরকে সচেতন করছি এবং অন্যকেও সচেতন করছি, যাতে এরা সকলে সচেতন হয়, নিরাপদে গাড়ি চালায়। আর পরবর্তীতে যদি এই আমাদের এই সচেতনতা তাদের মধ্যে না আসে বা তারা সচেতন না হয়, যদি আবারও সেই অপরাধ করে থাকে, তাহলে আমরা মোটরযান আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।